আজকের ডিনারে কিন্তু রেডি করে ফেলেছি সিম্পল একটা মেথির পরোটা। তো কিভাবে মেথির পরোটাটা রেডি করলাম আজ দেখে নাও তোমরা। মেথির শাক, কাঁচা লঙ্কা আর সামান্য একটু কিন্তু জিরে। যারা জিরে পছন্দ করো না তারা কিন্তু জিরেটা স্কিপ করে দিতে পারো। আর আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেক্ষেত্রে কিন্তু আমি লঙ্কা অ্যাড করলাম। তোমরা চাইলে লঙ্কাটাও স্কিপ করে দিতে পারো। তো শাকগুলো কিন্তু আমি আগে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, লবণ দিয়ে, যাতে এর যে তেতো ভাবটা থাকে যাতে একটু কেটে যায়। তো মনে হতেই পারে যে তেতো লাগবে, কিন্তু মোটেই না, একদমই তেতো লাগে না। তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমি খুব মিহি করে কাটিনি, একটু মোটা মোটা করেই কেটেছি, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করি। তো তোমরা এটাকে আরও ছোট ছোট করে কাটতে পারো। তো ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে লবণ, চিনি, তেল, এগুলো দিয়ে নিতে হবে। তেলটা আমি পরে দিলাম। দেখে নাও, ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে এবং তারপরে কিন্তু মেথির শাকটা দিয়ে দিতে হবে। তো শাকটাকেও দিয়ে কিন্তু বেশ ভালোভাবে এটাকে কিন্তু আমি চটকে মেখে নিচ্ছিলাম। তো এই শীতের মরশুমে এই মেথির পরোটা তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে। অনেকেই নানাভাবে কিন্তু এই মেথি দিয়ে পরোটা করে, কেউ আবার লুচিও করে, কিন্তু বেশ মজা লাগে খেতে। আমি লুচিটাও খেয়েছি এবং পরোটাটাও আমি খেয়েছি, আমার কাছে কিন্তু বেশ লাগে। তোমরা যারা এখনও ট্রাই করোনি, এই শীতে কিন্তু নানা রকম সবজি দিয়ে নানা রকম পরোটা রেডি করে খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার মাখাটা হয়ে গেছে। আমি ছোট ছোট করে আকারের কিন্তু লেচিটা কেটে নেব। আমি কিন্তু এটা খুব বড় সাইজের রেডি করব না, একদম একটু ছোট সাইজের রেডি করব। আর এটার কিন্তু একটু টাইম ধরে কিন্তু এটা ভাজতে হবে, একটু হালকা আছে এটাকেও কিন্তু ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু লেচি কেটে নিয়েছি আর খুব ঝটপট করে কিন্তু বেলে নিচ্ছিলাম। তো বাজার থেকে কিন্তু আমি আজকে একটা মাটির তাওয়াও কিনে এনেছিলাম। তাওয়াটাকে আমি সকালবেলা একটু আগুনে দিয়ে তেল দিয়ে পুড়িয়ে রেখেছিলাম যাতে ফেটে না যায়। তো আজকে কিন্তু এই মাটির তাওয়াটার মধ্যে কিন্তু আমি মেথির পরোটাটা বানিয়ে নিয়েছিলাম। তো মাটির যে একটা গন্ধ আসছিল সেটা তোমাদেরকে জাস্ট বলা যাবে না, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা গন্ধ আসছিল। পোড়া পোড়া একটা মাটির গন্ধ আসছিল। আর এটার ফ্লেভার, মেথি শাক, মেথির সাথে পরোটার আর মাটির যে গন্ধর ফ্লেভারটা জাস্ট অসাধারণ ছিল। তো বাজারে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাওয়াটা, তোমরা কিনতে পারো। আর রেডি হয়ে গেছে আমার মেথির পরোটা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি সাথে কিন্তু ঘুগনি করে রেখেছিলাম। আর লাস্ট পাতে যদি হয়ে যায় এরকম দুটো মিষ্টি, রাতের ডিনারটা কিন্তু জমে যাবে। টাটা।